হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ক্র্যাক বেঙ্গল ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে ক্র্যাক বেঙ্গল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই এবং আমাদের লক্ষ্যভেদ ব্যাচে স্বাগত জানাই। তোমরা সকলে যারা ভিডিওটা দেখেছো, আগের ভিডিও বা এখন যারা দেখছো, তোমরা সকলে জানো যে আমরা 100 দিনের জন্য একটা রোড ম্যাপ তৈরি করেছি এবং 100 দিনের জন্য যারা 2024 এবং 2025-এর জন্য যারা WBC's জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুবই এফেক্টিভ হবে। তারা 100 দিন আমাদের সাথে জুড়ে থাকো। 100 দিন ধরে আমরা তোমাদেরকে রেগুলার শিডিউল দেবো, রেগুলার প্ল্যান দেবো, তোমরা রেগুলার সেটা ফলো করবে এবং সেটা প্রিপারেশন করবে। বুঝতে পারো? আর আমরা কীভাবে প্রিপারেশন 2024 জন্য তোমাদের হেল্প করবো, আমরা কী করছি, থিম বেসড তোমাদেরকে ক্লাস দেবো। থিম বেসড ক্লাস করে তোমাদেরকে সেটা পিডিএফে দেবো। তোমার 1 পেজের সলিউশনও তোমরা সেখানে পাবে, একটা হ্যান্ড রিটেন নোটস পাবে, সেই নোটসের মাধ্যমে তোমরা সেটাকে রিভিশন করতে পারবে। বুঝতে পারা গেল? আমরা কী করতে চলেছি, তোমাদের প্রিপারেশানকে আরও সহজ করতে চলেছে কি 100 দিন ধরে প্রিপারেশান করে। কারণ অনেকে গিয়ে আমাদের কনসিস্টেন্সি থাকে না, আমরা পড়তে পারি না। তাই আমরা আজ থেকে শুরু করতে চলেছি প্রথম ব্যাচ, আমাদের তোমাদের ক্লাস ডে 1। আজকে তার কোয়ালিটি হচ্ছে ডে 1। আজকে যেটা করবো, আমরা কী করবো, থিম বেসড প্রিপারেশান করবো। বুঝতে পারা গেলো? থিম বেসড প্রিপারেশানের কি প্রথম যেটা ক্লাস হবে আমাদের, সেটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ওপর। তো আমরা যেটা করছি থিম বেসড প্রিপারেশান। থিম বেসড প্রিপারেশান আমরা পলিটির, WBCS এবং ইউপিএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে সেখান থেকে আমরা থিম বের করেছি যে কোন কোন থিমের ওপর WBCS এবং ইউপিএসসিতে এক্সামে কোশ্চেন এসেছে। কারণ কি এখন দেখা যাচ্ছে WBCS এক্সামেও কি ইউপিএসসির কোশ্চেন রিপিট হয়ে গেছে। তার যদি WBCS এ ইউপিএসসির কোশ্চেন রিপিট হয় তাহলে থিম বেসড হচ্ছে, ইউপিএসসি কোশ্চেন রিপিট, তাহলে আমাদেরকে কি থিম বেসড প্রিপারেশন করতে। আমরা লক্ষ্মীকান্তের বই 1300 পেজের বই আমরা শেষ করতে পারবো না 15 দিনে, কিন্তু আমরা যদি থিম বেসড প্রিপারেশন করি, আমরা যদি কী কী থিমের ওপর কোশ্চেন এসেছে সেই থিমগুলো যদি আমরা ভালো করে তৈরি করে নিই, কারণ আমরা দেখবো একই জায়গা থেকে কোশ্চেন বারবার রিপিট হয়েছে, প্রত্যেকটা ইয়ারে কোশ্চেন বারবার রিপিটটা হয়েছে, সেই কারণে আমরা থিম বেসড প্রিপারেশন করবো। তাই আমরা যেটা প্রথম যে থিমটা করবো সেটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির উপর। এখান থেকে WBCS এবং ইউপিএসসিতে কোশ্চেন এসেছে, বহুবার কোশ্চেন এসেছে, তাই এটা প্রথম থিম হবে আজকে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির উপর। বুঝতে পারা গেল? চলো দেখা যাক। আরেকটা জিনিস ছোটো কথা ছিল যেটা, সেটা হচ্ছে মেকিং অফ দ্য কনস্টিটিউশন। এই যে প্রথম যে চ্যাপ্টারটা আমরা যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি পড়ছি, তার লক্ষ্মীকান্তের যে চ্যাপ্টারটা হচ্ছে সেটা হচ্ছে মেকিং অফ দ্য কনস্টিটিউশন। এই যে মেকিং অফ দ্য কনস্টিটিউশন চ্যাপ্টারটা তোমরা পড়বে, এই চ্যাপ্টার পড়ার পর তোমাকে রিভিশন, আমরা কি চ্যাপ্টারটা ধরো 10-12 পেজের চ্যাপ্টার পড়ে নিলাম একবার, পরবর্তীকালে আমরা রিভিশন করতে গেলে কি, আজ সাপোজ প্রথমে আমাদের 3 ঘন্টা টাইম লাগছে, পরবর্তীকালে যখন আমরা পড়ি তখনও আমাদের 3 ঘন্টায় টাইম লাগে, কিন্তু আমরা রিভিশনটা তাড়াতাড়ি করতে পারি না। তোমাদের রিভিশন আমরা কি আধ ঘন্টার মধ্যে করাবো। কীভাবে করাবো, এই যে দেখো তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা প্রিন্টেবল হবে, আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা দিয়ে দেবো, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হয়ে যাবে এবং সমস্ত রকম পিডিএফ আমরা তোমাদের প্রোভাইড করে দেবো। তো এটাকে কী করবে, তোমরা প্রিন্ট করে নেবে। প্রিন্ট করে কি এই যে 20টা থেকে 21টা কোশ্চেন দেওয়া আছে, 21টা কোশ্চেনের মধ্যে গোটা চ্যাপ্টারটাকে সামারি করা আছে। তোমরা কী করবে, চ্যাপ্টারটা পড়ে নিলে, চ্যাপ্টারটা পড়ে নেওয়ার পর কি এই কোশ্চেন পেজটা বের করবে। কোশ্চেন পেজটা পড়ার পর তুমি এক একটা কোশ্চেন পড়বে এবং নিজে থেকে কী করবে, অ্যাক্টিভ রিকলিং করার চেষ্টা করবে, মাইন্ডে মনে করবে যে আমি কী পড়লাম চ্যাপ্টার। যেমন একটা কোশ্চেন তোমাদের এক্সাম্পল দিচ্ছি, দেখো 10 নম্বর কোশ্চেনটা কী বলছে, হাউ ওয়াজ ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইলেক্টেড। আমাদের প্রথম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কীভাবে ইলেক্ট হয়েছিল। ঠিক আছে, এই যে কোশ্চেনটা তোমরা মেকিং অফ দ্য কনস্টিটিউশন চ্যাপ্টার পড়লে ওটা বুঝতে পারবে যে ওটা কী লেখা ছিল। তাহলে কি এই কোশ্চেনটা পড়লে তুমি মনে মনে কি ভাবতে শুরু, অ্যাক্টিভ রিকল করতে শুরু করলে আমি কী পড়েছিলাম। তাহলে কি এইভাবে যদি যখন 21টা কোশ্চেন তোমার পড়তে কি আধ ঘন্টার বেশি টাইম লাগবে না। তাহলে একটা চ্যাপ্টার তুমি পড়লে সেই চ্যাপ্টারটাকে এই কোশ্চেন আনসারের ফর্ম্যাটে কী করলে, আমরা যখন কোনো জিনিস কোশ্চেন আনসার ফর্ম্যাটে পড়ি সেটাকে আমাদের বেশি মনে থাকে। তাহলে সেই কারণে তোমাদের সুবিধার জন্য, তোমাদের এত বেশি সুবিধা করার জন্য আমরা এত কিছু তোমাদের জন্য খাটছি, তোমাদের কাছ থেকে ফিডব্যাক আমরা সেভাবে চাইছি। তাহলে এই কোশ্চেনটা, এই পিডিএফটা তুমি ডাউনলোড করে কোশ্চেন অ্যান্সার ফর্ম্যাটে কী করবে, নিজেদের যেটা পড়ছো সেটা অ্যাক্টিভ রিকল করবে, আর অ্যাক্টিভ রিকল করলে সব থেকে বেশি মনে থাকে। বুঝতে পারলে? চলো আমাদের প্রথম যেটা শুরু করা যাক। আমরা অলরেডি মেকিং অফ দ্য কনস্টিটিউশনের ওপর ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা সেটা ডেসক্রিপশন দেখে তোমরা ডিটেলস ভালো করে দেখতে পাবে। যারা চ্যাপ্টারটা প্রথম পড়বে তারা ওই ভিডিওটা অবশ্যই আগে দেখবে, তারপরে এই ভিডিওতে আসবে, তাহলে আরও ভালো করে বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে। অলরেডি যারা পড়ে নিয়েছো তাদের জন্য গেম চেঞ্জার ভিডিও হতে চলেছে এটা, কারণ এই চ্যাপ্টার থেকে অনেক কোশ্চেন এসেছে আমাদের। তাহলে আমি চ্যাপ্টারটা অলরেডি ক্লাস করিয়ে দিয়েছি, তাই চ্যাপ্টারটাকে এখন পড়াতে যাচ্ছি না, জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি কোন জায়গা থেকে কোশ্চেন এসেছে, কী এসেছে। আমরা জানি কম্পোজিশন কি, কনস্টিটিউশন অ্যাসেম্বলি 1946 সালে আমাদের ক্যাবিনেট মিশনের দ্বারা ফর্ম হয়েছিল। ঠিক আছে, কনস্টিটিউশন অ্যাসেম্বলি, সেখানে কত 389টা মেম্বার ছিল। 389টার মধ্যে 296টা ছিল ব্রিটিশ ইন্ডিয়ার, 93টা ছিল প্রিন্সলি স্টেট থেকে। আমাদের এই যে মেম্বারগুলো এসেছিলো কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে এসেছিল কী জন্য, আমাদের কি কনস্টিটিউশন তৈরি করার জন্য। কনস্টিটিউশন তৈরি করার জন্য ক্যাবিনেট মিশন কী করেছিল, 389টা মেম্বারকে কি ইলেক্ট করেছিল, কিছু মেম্বারকে কী করেছিল, তোমার নমিনেট করেছিল। তাহলে কি আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলিটা কি আমাদের কনস্টিটিউশন তৈরির জন্য কী হয়েছিল, গঠন করা হয়েছিল। বুঝতে পারা গেল? এর মধ্যে 389টা মেম্বার মধ্যে 296টা মেম্বার কী ছিল ব্রিটিশ ইন্ডিয়া থেকে এবং 93টা কী ছিল
প্রিন্সলি স্টেট থেকে। ব্রিটিশ ইন্ডিয়া এবং প্রিন্সলি স্টেটের ডিফারেন্সটা তোমরা সকলে হয়তো জানো, আরেকবার বলে দিচ্ছি। ব্রিটিশ ইন্ডিয়া বলতে যেখানে ব্রিটিশরা ডিরেক্টলি রুল করতো, যেসব জায়গাতে যেসব এরিয়াতে ব্রিটিশরা ডিরেক্টলি রুল করতো সেখানকে বলতো, সেই জায়গাটাকে বলা হতো কি ব্রিটিশ ইন্ডিয়া। আর প্রিন্সলি স্টেট বলতে বলা হতো ওই টাইমে কী ছিল, ব্রিটিশ ইন্ডিয়া যখন ইন্ডিয়াতে ছিল তখন কী ছিল, আমাদের ইন্ডিয়াতে অনেক রাজাদের শাসন ছিল, অনেক জায়গায় রাজারা শাসন করতো। ব্রিটিশরা কী করতো, ওই রাজাদের মাধ্যমে শাসন চালাতো সেই জায়গায়, মানে কর আদায় করতো, শুল্ক আদায় করতো তাদের রাজাদের মাধ্যমে, সেটাকে বলা হতো প্রিন্সলি স্টেট। সেই জায়গায় কতগুলো ছিল, 93টা মেম্বার প্রিন্সলি স্টেট থেকে ইলেক্ট হয়ে নমিনেট হয়ে এসেছিল, আর 296টা মেম্বার ব্রিটিশ ইন্ডিয়া থেকে ডিরেক্টলি ইলেক্ট হয়ে এসেছিল। এতদূর পর্যন্ত ক্লিয়ার হলো। ভিডিওটা যারা দেখোনি, ফাউন্ডেশন ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে ক্লিয়ার করে। এখন পুরোটা আমরা এতদূর পর্যন্ত মানে পুরোটা কী করবো, মানে ডিটেলস এতটা পড়ানোর টাইম নেই এই ভিডিওতে, বুঝলে? তাহলে এখানে কারা কারা নমিনেট হয়েছিল, ইলেক্ট হয়েছিল, একটা হচ্ছে মুসলিম, শিখ আর জেনারেল, এটা মনে রাখতে হবে। আর এটা কী ছিল, পার্টলি ইলেক্টেড এবং হচ্ছে পার্টলি নমিনেটেড। এবার সবথেকে ইম্পর্টেন্ট জায়গাটা দেখো, ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে এটা। 2002 সালে কী হয়েছিল, আমাদের ইউপিএসসিতে কোশ্চেন এসেছিলো, দেখো কোশ্চেন দেখো, দ্য মেম্বার্স অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি ড্রাফটেড দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, আর কি আনসারটা হচ্ছে কি ইলেক্টেড বাই দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ অফ দ্য ভেরিয়াস প্রভিন্স, মানে আমাদের যে বিভিন্ন প্রভিন্সগুলো ছিল, যে রাজ্যগুলো ছিল, সেখান থেকে কি লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে ইলেক্টেড ছিল, বুঝতে পারা গেল? এখানে এই কোশ্চেনটা বলতে চাই, কিন্তু কি নমিনেট, এখানে দেখো বলেছে নমিনেটেড বাই ব্রিটিশ পার্লামেন্ট, নমিনেটেড ব্রিটিশ পার্লামেন্ট নয়, কারণ আমরা কি দেখলাম প্রিন্সলি স্টেট থেকে নমিনেট করা হয়েছিল। দেখো এখানে কি নমিনেটেড বাই গভর্নর জেনারেল, এটাও না, তাহলে এটাও এলিমিনেট হয়ে গেল। আর আরেকটা হচ্ছে ইলেক্টেড বাই দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর মুসলিম লীগ, এটা তো নয়, তাহলে আনসার ঠিক হবে, আনসার হবে সি। 2004 সালে সেম কোশ্চেন আবার রিপিট হয়েছিল। কী হয়েছিল কোশ্চেনটা ছিল, দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট, কোনটা কারেক্ট বলেছে। এখানে হচ্ছে কোশ্চেন এটা হচ্ছে কারেক্ট। কী বলছে, দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া ওয়াজ ইলেক্টেড বাই দ্য প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি ইন দ্য ইয়ার 1946। সেম কোশ্চেন রিপিট হয়েছে, বুঝতে পারলে? তাহলে তোমার ইউপিএসসি 2002 সালে, 2004 সালে এবং 2013 সালেও কোশ্চেনটা এখানে দিইনি, 2013 সালেও রিপিট হয়েছে। তাহলে একই জায়গা থেকে কোশ্চেন, একটাই কোশ্চেন তিনবার রিপিট হয়েছে ইউপিএসসিতে। সেম কোশ্চেন দেখো 2023 সালের আমাদের ডব্লিউবিসিএস কোশ্চেন রিপিট হয়ে গেছে। দেখো মেম্বার্স অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি আর ইলেক্টেড বাই দ্য প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিজ। তাহলে আমাদেরকে বুঝতে পারলাম টু দ্য পয়েন্ট কোন জায়গাটা পড়তে হবে, আমাদেরকে পড়তে হবে কনস্টিটিউশন অ্যাসেম্বলির, এখানে এই জায়গাটা পড়তে হবে যে কনস্টিটিউশন অ্যাসেম্বলির মেম্বার কারা, কোথা থেকে ইলেক্ট হয়েছে, কারণ এর পরবর্তীকালে নেক্সট ইয়ারে হয়তো কোথা থেকে কতগুলো মেম্বার ইলেক্ট হয়েছে সেটাও দিয়ে দিতে পারে। তাহলে আমরা বেসিক জিনিসটা দেখে নিলাম কোথা থেকে এসেছে, কোশ্চেনটার সোর্সটা কোথায়, বুঝলি? দেখো এখানে 2004 সালে বি অপশানটা দেখো, জওয়াহরলাল নেহরু, মোহাম্মদ আলী জিন্নাহ, সর্দার বল্লভভাই প্যাটেল আর মেম্বার্স অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া। এটা কারণ, এটা ভুল, কারণ কি, কারণ হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ ছিল না মেম্বার, বুঝতে পারা গেল? তারপরে দেখো বলছে ফার্স্ট সেশন অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি ওয়ার হেল্ড ইন জানুয়ারি 1947, এটা জানুয়ারি 1947 সালে নয়, এটা ডিসেম্বর হয়েছিল 1946 সালে, বোঝা গেল? আরেকটা হচ্ছে কনস্টিটিউশন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাডপ্টেড 26 জানুয়ারি নয়, 26 নভেম্বর 1949 সালে অ্যাডপ্ট করা হয়েছিল। তাহলে এই তিনটে জিনিস ভুল। তাহলে এই সাপোজ আমরা 2004 সালের কোশ্চেনটা পড়তাম, তো আমরা ইউপিএসসি 2004 সালের কোশ্চেন এবং 2002 সালের কোশ্চেনটা পড়তাম, তাহলে কি আমাদের 2023 সালে যারা এক্সাম দিচ্ছি তারা এই কোশ্চেনটার আনসার ইজিলি করে আসতে পারতো, বুঝতে পারবো? তাহলে এইটাই হচ্ছে আমাদের থিম, তাহলে কনস্টিটিউশন অ্যাসেম্বলি একটা থিম, বোঝা গেল? ওকে, এরপর দেখো এটা আমরা ভিডিওতে পড়েছি, ভিডিওটা দেখবে ভালো করে। এরপর আমরা দেখলাম যে আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হয়েছিল, সেখানে কি প্রেসিডেন্ট, প্রথম প্রেসিডেন্ট কী হয়েছিল, প্রথম প্রেসিডেন্ট হয়েছিল ডক্টর সচ্চিদানন্দ সিনহা। পরবর্তীকালে 9 ডিসেম্বর 1946 সালে সে প্রেসিডেন্ট হয়েছিল। 13 ডিসেম্বর কী হয়, ডক্টর রাজেন্দ্র প্রসাদ কী হয়ে যায়, তোমার পার্মানেন্ট প্রেসিডেন্ট হয়ে যায়, ডক্টর রাজেন্দ্র প্রসাদ কী হয়ে যায়, পার্মানেন্ট প্রেসিডেন্ট হয়ে যায়, বোঝা গেল? সেম কোশ্চেন 2024 সালে ইউপিএসসিতে এসেছিল। কী কোশ্চেন এসেছিল, হু ওয়াজ দ্য প্রভিশনাল প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বিফোর ডক্টর রাজেন্দ্র প্রসাদ টুক ওভার। ডক্টর রাজেন্দ্র প্রসাদ আগে প্রভিশনাল প্রেসিডেন্ট কে ছিল, ডক্টর রাজেন্দ্র প্রসাদ আগে তা কে ছিল, আমি তাকে ভিডিওতে আগেই পড়িয়েছিলাম, ডক্টর সচ্চিদানন্দ সিনহা। তাহলে এখানে আনসার ঠিক হবে ডক্টর ডি, ডক্টর সচ্চিদানন্দ সিনহা ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদের আগের প্রেসিডেন্ট, বুঝতে পারা গেল? তাহলে এই কোশ্চেনটা সেম কোশ্চেন 2024 এসেছে ইউপিএসসিতে, 2024-এর ডব্লিউবিসিতে রিপিট হওয়ার চান্সেস আছে। মানে আমরা কি করলাম, চান্স দেখলাম কোথা থেকে কোশ্চেনটা আসতে পারে, আমরা প্রেডিক্ট করছি, আগে থেকে প্রেডিক্ট করছি, বুঝতে পারা গেল? কারণ আমি কি ভগবান নয় যে পুরোপুরি তোমাকে বলে দিতে পারো, আমরা প্রেডিক্ট করতে পারি কোথা থেকে, ইউপিএসসি থেকে প্রেডিক্ট করতে পারি যে ডব্লিউবিসিএসে কি আসতে চলেছে। কারণ কি দেখলাম 2023 সালে ডব্লিউবিসিএসে কোশ্চেন ইউপিএসসি থেকে রিপিট হয়েছে, সেই কারণে আমরা প্রেডিক্ট করছি, বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন, নেক্সট দেখো অবজেক্টিভ রেজলিউশন পড়েছিলাম, আদার ফাংশন, এগুলো সব পড়ানো আছে। এবার একটা কমিটি, যে এই 4টে কমিটির নাম অবশ্যই মনে রাখবে। দেখো একটা কোশ্চেন 2023 বা অন্য কোনো ইয়ার এসেলে মনে পড়ছে, ঠিক? এটা দেখো ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ প্রিপেয়ার্ড বাই কে, ডক্টর বি.আর. আম্বেদকর। দেখো এখানে ড্রাফটিং কমিটির কে, ডক্টর বি.আর. আম্বেদকর। এটা আমি পড়িয়েছি অলরেডি, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এরপর দেখো সবথেকে ইম্পর্টেন্ট জায়গা, এই চ্যাপ্টারের সবথেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এইটা, ঠিক আছে? এখান থেকে অনেকবার কোশ্চেন রিপিট হয়েছে, দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কি বলছে, দ্য কনস্টিটিউশন ওয়াজ অ্যাডাপ্টেড অন নভেম্বর 26, 1949। 1949 সালে 26শে নভেম্বর কী হয়েছিল, আমাদের কনস্টিটিউশন কী হয়েছিল, অ্যাডপ্ট করা হয়েছিল। সেখানে কী ছিল,
একটা প্রিএমবেল ছিল, 395 আর্টিকেল ছিল এবং 8টা শিডিউল ছিল। জাস্ট এইটুকু জায়গা মনে রাখবে। তাহলে 26শে নভেম্বর কী করেছিল আমাদের, কি 26শে নভেম্বর 1949 সালে আমাদের কনস্টিটিউশনটা কী হয়েছিল, অ্যাডপ্ট করা হয়েছিল। এবং 26শে জানুয়ারি 1950 সালে কী হয়, কী বলছে, রিমেনিং প্রভিশন মেজর পার্ট অফ দ্য কনস্টিটিউশন কেম ইন্টু ফোর্স। তাহলে 26শে জানুয়ারি 1950 সালে মেজর পোর্শনটা কী হয়েছিল আমাদের, কি কেম ইন্টু ফোর্স, মানে মেজর পোর্শনটা ফোর্স করা হয়েছিল, বুঝতে পারলে, মানে আবার লাগু করা হয়েছিল 26 জানুয়ারি 1950 সালে। কিন্তু অ্যাডপ্ট করা হয়েছিল কখন, 26শে নভেম্বর 1949 সালে। দেখো এর উপর থেকে কী কী কোশ্চেন আছে, 2023 সালের ইউপিএসসিতে কী কোশ্চেন আছে দেখো। ইউপিএসসিতে স্টেটমেন্ট বেস্ট কোশ্চেন আছে, দেখো কোশ্চেনটা দেখো, দেখলেই ভয় লেগে যাচ্ছে কোশ্চেনটা কতটা বড়, কিন্তু কোশ্চেনটা এতটা ইজি, মানে না পড়লে বুঝতে পারবে না, মানে আমরা ঘাবড়ে যাই, ঘাবড়ালে হবে না। দেখো বুঝতে কোশ্চেনটা কী আছে দেখো। স্টেটমেন্ট 1 কি বলছে, দ্য কনস্টিটিউশন ডে ইজ সেলিব্রেটেড অন 26 নভেম্বর এভরি ইয়ার টু প্রমোট কনস্টিটিউশনাল ভ্যালুস। দেখো কনস্টিটিউশন ডে আমরা সকলে জানি 26শে নভেম্বর কী করায় আমাদের, কী করায়, কনস্টিটিউশন ভ্যালুস প্রমোট করার জন্য 26শে নভেম্বর কনস্টিটিউশন ডে সেলিব্রেট করা হয়। স্টেটমেন্ট 2 কী বলছে, অন 26th November 1949 কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া সেট আপ ড্রাফটিং কমিটি আন্ডার দ্য বি আর আম্বেদকর, ডক্টর বি আর আম্বেদকর। তাহলে আমরা জানি, দেখো এখানে একটু আগেই পড়লাম যে ডক্টর বি আর আম্বেদকর ড্রাফটিং কমিটির কী ছিল, তোমার প্রেসিডেন্ট ছিল, চেয়ারম্যান ছিল। ওকে, সেম জায়গা দেখো এখান থেকে কোশ্চেন থেকে এসে ডক্টর এখানে কী বলছে, ডক্টর বি আর আম্বেদকর কী ছিল, চেয়ারম্যান ছিল কি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির, কিন্তু কখন বলছে 26শে নভেম্বর 1949, কি এই ডেটটা ভুল দেওয়া আছে, ঠিক আছে। এই ডেটটা কী ছিল আমরা সকলেই পড়েছি, 29th August 1947, 1947 সালের 29শে আগস্ট কী হয়েছিল, চেয়ারম্যান হয়েছিল। তাহলে কি এখানে আনসারটা কি, স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট, স্টেটমেন্ট 2 ইজ ইনকারেক্ট, বোঝা গেল। সেম জায়গা থেকে কোশ্চেন থেকে ডব্লিউবিসিএসে কতবার রিপিট হয়েছে দেখো, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ অ্যাডপ্টেড, দেখে কনস্টিটিউশন অ্যাসেম্বলি দ্বারা কি 26শে নভেম্বর 1949 সালে, একটা গেল। এই কোশ্চেনটা দেখো, দ্য নিউ কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্টেড কি 26শে নভেম্বর 1949, সেম কোশ্চেন থেকে আবার রিপিট হয়েছে, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড 26শে নভেম্বর 1949, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড 26শে নভেম্বর 1949। সেম কোশ্চেন বারবার কী হয়েছে, অনেকবার ইয়ারে 4টে ইয়ারে পরপর রিপিট হয়েছে। তাহলে একই জায়গা থেকে দেখো, আমরা যদি ইউপিএসসি এই কোশ্চেনটা পড়ি, আমরা ডব্লিউবিসিএস কোশ্চেন পাচ্ছি, রিপিট পাচ্ছি। যদি আমরা ডব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিই তবুও সেটা রিপিট পাচ্ছি। তাহলে আমাদেরকে ইউপিএসসি এবং ডব্লিউবিসিএস মিলিয়ে আমাদেরকে কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়তে হবে, বোঝা গেল। এরপর হাই প্রবাবিলিটি আছে একটা কোশ্চেন আসার, সেই কোশ্চেন থেকে এই চ্যাপ্টার থেকে যদি আরেকটা কোশ্চেন আসতে পারে, সেই কোশ্চেনটা দেখো, হুইচ পোর্টফোলিও অফ ওয়াজ হেল্ড বাই ডক্টর রাজেন্দ্র প্রসাদ ইন দ্য ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম ইন দ্য ইয়ার 1946। আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট তৈরি ছিল সেই গভর্নমেন্টের সময় ডক্টর রাজেন্দ্র প্রসাদ কোন পোর্টফোলিও মানে কোন মিনিস্টার ছিল এটা বলতে চাইছে। তাহলে এখানে দেখো অপশনটা কি ফুড অ্যান্ড এগ্রিকালচার, ঠিক আছে। এটা হচ্ছে হাই প্রবাবিলিটি, ইউপিএসসিতে এসেছে কি 2006 সালে। তাহলে এবারও প্রবাবিলিটি আছে আমাদের ডব্লিউবিসি রিপিট হতেই পারে কোশ্চেন। দেখো এখানে লক্ষ্মীকান্ত থেকে লক্ষ্মীকান্ত বইয়ে দুটো তোমার চার্ট দেওয়া আছে, এই চারটার মধ্যে কি দেখো এখানে দেওয়া আছে ফার্স্ট ক্যাবিনেট অফ ফ্রি ইন্ডিয়া, এটা আমি তুলে দিয়েছি, এবং হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1946-এ। দুটো জিনিসকে তুলে দিয়েছি কারণ এখান থেকে কোশ্চেন রিপিট হতে পারে, কারণ আমাদেরকে থিম বলে দিচ্ছে ইউপিএসসি যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ কোন পোর্টফোলিও ছিল, তার সেম জায়গা থেকে কি আমাদের আবার ডব্লিউবিসিএস কোশ্চেন রিপিট হতে পারে। কী জায়গা থেকে দেখো এখানে এই জায়গাটা পড়ে নেবে, কী বলছে, ডক্টর জওয়াহরলাল নেহরু কী ছিল ক্যাবিনেটের ফার্স্ট ক্যাবিনেটের ফ্রি ইন্ডিয়ার জওয়াহরলাল নেহরু কী ছিল, প্রথমে কী ছিল, প্রাইম মিনিস্টার এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার ছিল, বুঝতে পারা গেল। সর্দার বল্লভভাই পটেল ছিল হোম মিনিস্টার, তারপরে কি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিল ফুড অ্যান্ড এগ্রিকালচার, আর মৌলানা আবুল কালাম আজাদ ছিল এডুকেশন, ডক্টর বি আর আম্বেদকর ছিল ল, এবং সিএইচ ভাবা কি ছিল কমার্স। এটা ইম্পর্টেন্ট জায়গাগুলো তোমাদেরকে হাইলাইট করে দিচ্ছি। এবং ইন্টারিম গভর্নমেন্টটা দেখো, যেটা কোশ্চেনটা আছে ইন্টারিম গভর্নমেন্ট, তাহলে ইন্টারিম গভর্নমেন্ট থেকেও দিয়েছি এবং ফার্স্ট ফ্রি ক্যাবিনেট থেকেও দিয়েছি, মানে দুটো জায়গা থেকে তোমরা জায়গাটা পড়ে নেবে, এই থিমটা পড়ে নেবে, বাস এখান থেকে কোশ্চেন তোমাদের ইজিলি তোমার কভার হয়ে যাবে। কী বলছে, ইন্টারিম গভর্নমেন্টে জওয়াহরলাল নেহরু ছিল ভাইস প্রেসিডেন্ট অফ দ্য কাউন্সিল ছিল, আর এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার ছিল, বুঝতে পারা গেলো। আর ফ্রি ক্যাবিনেটে জওয়াহরলাল নেহরু কী হয়ে গেলো, প্রাইম মিনিস্টার হয়ে গেল। সর্দার বল্লভভাই প্যাটেলের সেম, কোনো জিনিস চেঞ্জ হয়নি, হোম এবং ইনফরমেশন ব্রডকাস্টিং সেম, যেটা ইন্টারিম গভর্নমেন্টও ছিল, যেটা ফ্রি ক্যাবিনেটেও ছিল, বুঝতে পারা গেলো। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ফুড অ্যান্ড এগ্রিকালচার সেম আছে। আর হচ্ছে এখানে দেখো লিয়াকত আলী খান কী ছিল, ফিনান্স মিনিস্টার, এটা কি পাকিস্তানের লোক, ঠিক আছে। তার এই কোশ্চেনটা আসতে পারে, অনেক এক্সামে এসেছো যে লিয়াকত আলী খান ইন্টারিম গভর্নমেন্টে কোন পোস্টে ছিল, কী ছিল, ফিনান্স মিনিস্টার ছিল, বুঝতে পারা গেলো। আর চক্রবর্তী রাজাগোপাল কী ছিল, এডুকেশন মিনিস্টার ছিল। এখানে কে ছিল, এখানে কে হচ্ছে ফ্রি ক্যাবিনেটে কি তোমার মৌলানা আবুল কালাম আজাদ, আর কিন্তু ইন্টারিম গভর্নমেন্টে কে ছিল, ডক্টর সিআর রাজাগোপালাচারী, বুঝে গেল। আর লয়ে কে ছিল যোগীন্দ্রনাথ মণ্ডল। তাহলে এই কোশ্চেনটা দিয়ে আবার তোমাদেরকে কনফিউজ করতে পারে, কী কোশ্চেন দিতে পারে, যে আমরা কি দেখলাম ফ্রি ক্যাবিনেটে কে ছিল, ফ্রি ক্যাবিনেটে ল মিনিস্টার কে ছিল ডক্টর বি আর আম্বেদকর, কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের ল মিনিস্টার কে ছিল যোগীন্দ্রনাথ মণ্ডল। তাহলে এই জায়গাটা মনে রাখবে, কারণ এক্সামে দিয়ে দিল, আমরা ধরো ইন্টারিম গভর্নমেন্ট দিয়ে দিল আর ওখানে অপশানে দিয়ে দিল ডক্টর বি আর আম্বেদকর, তাহলে আমরা কি অবশ্যই ডক্টর বি আর আম্বেদকর মেরে দেবো, কিন্তু ডিফারেন্সটা বুঝতে পেরে যাবে, এখান থেকে দেখলে বুঝতে পারবে। ওকে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো।
আমরা থিম বেস দেখিয়ে দিলাম কোন জায়গা থেকে এসেছে। তোমরা এবার বাড়িতে বসে ওই চ্যাপ্টারটা ভালো করে রিভিশন করবে, আর যে জায়গাগুলো দেখালাম সেই জায়গাগুলো বেশি করে হাইলাইট করে রাখবে, সেই জায়গাগুলো মার্ক করে রাখবে যে এই জায়গাগুলো আমার বেশি করে পড়তে হবে। আর এই যে পিডিএফটা আছে, এই ক্লাসটা পিডিএফটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেবো। আর তোমরা আমাদের মেন্টরশিপ নিতে চাইলে এবং আমাদের কি হোয়াটসঅ্যাপ গ্রুপে এই নাম্বারে কি জয়েন হয়ে যাও, আমাদেরকে আরও বেশি পিডিএফ পাওয়ার জন্য এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য, এবং আমরাও কি 100 দিন ধরে তোমাদের সাথে থাকতে চাই। ওকে, হ্যাভ এ গুড ডে, থ্যাংক ইউ।